আমি মৌলানা হাসানুল হাদি আপনার কাছে আসছি। আমরা কোরআন নাজিলের মাস রমাদান এই বিষয়ে আলোচনা করছিল, আপনি কি বলবেন আমাদের দর্শকদের জন্য? দেখুন, যে জিনিসের সাথে কোরআনের সংযোগ ঘটে আল্লাহ তার মূল্য অনেক বাড়িয়ে দেন। আল্লাহ 11টা মাসের ভেতরে এই রমজানকে সিয়াম সাধনার জন্য নির্দিষ্ট করেছেন, কারণ এই রাতে কোরআন নাজিল হয়েছে। যেই সময়ে কোরআন নাজিল হয়েছে আল্লাহ ওই রাতকে কদরের রাত বানিয়ে দিয়েছেন এবং হাজার মাসের চেয়ে সেটিকে উত্তম হয়ে গেছে। সুতরাং আমরাও যদি মাহে রমজানুল মোবারকে কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, আল্লাহ আমাদের মর্যাদা আরো বাড়িয়ে দেবেন। আমাদের নবী একটি হাদিস বলেছেন যে আল কোরআনু ওয়াস-সিয়ামু ইয়াশফিআনি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে কোরআন এবং সাওম এই দুটো আল্লাহর কাছে শাফায়াত করবে আমাদের জন্য। কোরআন বলবে ওয়াদাআ নাওমাহু, হে আল্লাহ তোমার এই বান্দা আমাকে চর্চা করতে গিয়ে সে ঘুমোতে পারেনি, সুতরাং আমি তার জন্য শাফায়াত করছি, তুমি আমার শাফায়াত গ্রহণ করো। রোজা বলবে আল্লাহ তোমার এই বান্দা আমাকে রাখতে গিয়ে দুনিয়ায় এসে পানাহারকে পরিহার করেছে, আমি তার জন্য শাফায়াত করছি, তুমি শাফায়াত গ্রহণ করো। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এই রমজান মাসে যারা আমরা কোরআন পড়তে জানি, আমরা কোরআনকে প্রথমে চর্চা করব, পড়তে শিখব, এর ভেতরে কি আছে আমরা এটাকে বোঝার চেষ্টা করব এবং জীবনে আমরা বাস্তবায়ন করবার চেষ্টা করব। কারণ আল্লাহ নবী বলেছেন মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন পড়বে, এই কোরআনের শিক্ষাকে যে ব্যক্তি লাভ করবে এবং তার জীবনে বাস্তবায়ন করবে, তার প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাহু আশরাতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে এমন 10 জনকে জাহান্নাম থেকে মুক্তির জন্য সুপারিশ করার অনুমতি দিবেন যাদের প্রত্যেকের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে তার পরিবার পরিজনের মধ্যে থেকে। এবং এই দুনিয়ায় যারা কোরআনকে চর্চা করবে, আমার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে তাদের বাবা মাকে এমন দুটো মুকুট পরানো হবে যার উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চাইতে বেশি হবে। কাল কিয়ামতের ময়দানে এই মাসহাফ আল্লাহ আমাদের হাতে খুলে দিবেন এবং বলবেন ইকরা ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, হে বান্দা তুমি দুনিয়ায় যেভাবে তুমি কোরআন সুন্দর মতো তুমি পড়তে, তুমি চর্চা করতে, তুমি একটু আমাকে এই কোরআনের তেলাওয়াত করে শোনাও। ওই বান্দা কোরআনের তেলাওয়াত করে শোনাতে থাকবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিতে থাকবেন এবং কোরআনের আয়াত শেষ না করা পর্যন্ত জান্নাতে তার উপরের ঊর্ধ্বযাত্রা তার হতেই থাকবে। সুতরাং আমি অনুরোধ করব আমাদের দর্শকদের যে যারা আসলে উম্মতে মোহাম্মদী হয়ে এখন পর্যন্ত তারা কোরআন পড়তেই পারেন না, তারা বাংলা পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন, কিন্তু কোরআনকে তারা শিখেন নাই, তাদেরকে অনুরোধ করব মাহে রমজানুল মোবারকে আপনারা কোরআন চর্চা করুন। বা যাদের সন্তান সন্ততি কোরআন পড়তে পারেন না, আপনারা আপনাদের কোরআন সন্তান সন্ততিদেরকে আপনি কোরআনের দার্স আপনি দেন। দ্বিতীয়ত হচ্ছে কোরআনের এখন অনেক সহজ সরল অনুবাদ কিন্তু আমাদের মধ্যে আছে, আমরা কিন্তু কোরআন চর্চা করলে আল্লাহ কি বলতে চেয়েছে আমরা এটা বুঝতে খুব সুন্দর মতো আমরা বুঝতে পারি। সুতরাং আমাদের দ্বিতীয় প্রচেষ্টা হবে এই কোরআনের যে মেসেজগুলো আমরা ধারণ করব। স্যার একটা বিষয় আমি বলি, যে আপনি বলছেন বাংলা ইংরেজি পড়তে জানে কিন্তু কোরআন পড়তে জানে না। দেখুন, কোনো ভাষা শিখতে আমরা নিষেধ করি না, আপনি ইংরেজি পড়েন না এই কথা আমরা বলবো না, কিন্তু আপনি যদি ইংরেজি না শেখেন কিয়ামতে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনি যদি কোরআন পড়তে না জানেন, আপনি যদি কোরআন না শিখেন, তাহলে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন কেন তুমি এটা পড়ো না, এটা তোমার উপর ফরজ ছিল। এবং দেখেন আল্লাহ একটা মারাত্মক কথা বলেছেন, আমান আ'রাদা আন যিকরি কানা লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার এই জিকির কোরআন থেকে মুখ সরিয়ে দিবে আমি তার রিজিককে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি কাল কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব। আল্লাহকে বলবে লেমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি আমাকে কেন অন্ধ করে তুললে, দুনিয়ায় তো আমার দৃষ্টি ছিল। আল্লাহ বলবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি দুনিয়ায় থাকতে আমার আয়াত তোমার কাছে এসেছিল, তুমি এটাকে ভুলে গেছো, এই জন্য আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম। সুতরাং কোরআন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহর কাছে বলবে যে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন কারোর পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে, আর অভিযোগ করবে আল্লাহর কাছে যে আমাকে পরিত্যাগ করেছে দুনিয়ায় তোমার এই বান্দারা। জি, অনেক ধন্যবাদ, আপনি চমৎকার বলছিলেন। আসলে কোরআনের ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকা দরকার। আমি একটা কথা বলি যে কল্লা ছাড়া যেমন মানুষ হয় না, কোরআন ছাড়া মুসলমান হয় না।